আজ 25 নভেম্বর শনিবার, এখন বাজে প্রায় বেলা 11টা, আর আমরা উইকেন্ড ট্রিপের জন্য বেরোচ্ছি টাকি। টাকির ডিস্টেন্স কলকাতা থেকে প্রায় 70 কিলোমিটার মতো, যেতে সময় লাগে প্রায় 3 ঘন্টা। আর আমরা ইএম বাইপাস হয়ে বাসন্তী হাইওয়ে দিয়ে বেরোচ্ছি। আজকের এই উইকেন্ড ট্রিপে গাড়ি ড্রাইভ করছে আমার জামাইবাবু, সেই আগের বারের মতো। আর পিছনে বসে আছে দিদি আর ভাগ্নি। একটু হাই করো সবাই। আজকে আমরা টাকি যাচ্ছি, অনেক মজা হচ্ছে। আর আমরা এই দেখো আমাদের বেবিদের নিয়ে সবকটা বেবি তুলে দেখাও। এই দেখো সব, এই যে একটা বেবি আমার, এইটা আমার একটা বেবি, আর এইটা আমার একটা বেবি। টাটা করো, বাই ফ্রেন্ডস, বাই। কিন্তু আজ ভিডিওটা লাইক করবে আর সাবস্ক্রাইব করবে। বাই। এখন বাজে প্রায় 11:40 মতো। এখন আমরা বাসন্তী হাইওয়ের ধারে একটা ছোট্ট দোকানে দাঁড়িয়েছি, যেখানে আমরা কিছু ব্রেকফাস্ট করবো। এখানে মুড়ি, ঘুগনি, ডিম ভাজা, পাউরুটি, কলা এসব পাওয়া যায়। আপাতত আমরা এখন মুড়ি ঘুগনি খাবো। এখন বাজে প্রায় 1টা, আর আমরা এখন টাকিতে পৌঁছে গেছি। টাকিতে পৌঁছে আমাদের আগে থেকে রূপসী বাংলা হোটেলটা বুক করা ছিল, আমরা সেখানেই উঠেছি। 2খানা রুম আমাদের এখানে বুক করা আছে, তো সেটা আপনাদের দেখাবো, চলুন। রূপসী বাংলা হোটেলটা কিন্তু একদম ইছামতি নদীর ধারে, মানে হোটেলের ব্যালকনি থেকে কিন্তু পুরো নদীর ভিউটা কিন্তু পুরোটা দেখা যাবে একদম। রূপসী বাংলা হোটেলে আমরা 2টো রুম নিয়েছি, একটা হচ্ছে 109 আর একটা হচ্ছে 108। প্রথমে আমরা 109 রুমটা দেখব। আচ্ছা, এখানে বেড আছে, উপরে ফল সিলিং করা রয়েছে, সুন্দর একটা পাখা ঘুরছে। আচ্ছা, ওখানে এসি আছে, আর এদিকে একটা টিভি আছে, একটা ছোট দেরাজ টাইপের আছে। এখানে একটা সোফা আছে, এদিকে একটা টি টেবিল আছে, আর এদিকে একটা ব্যালকনি আছে যেখান থেকে নদীটা দেখা যাবে। এরপর দেখবো 108। এখানেও একটা বেড আছে, উপরে সুন্দর একটা পাখা ঘুরছে, ফল সিলিং করা রয়েছে সুন্দর। আচ্ছা, ওদিকে ব্যালকনি আছে, এটা বাথরুম। এদিকে টিভি রয়েছে, এখানে একটা ছোট্ট দেরাজ, এখানে একটা সোফা রয়েছে, আর রয়েছে একটা সেন্টার টেবিল, সঙ্গে টেলিফোন রয়েছে। তবে 108-এর থেকে 109টা একটু বেশি সুন্দর। আর এখানেও একটা ব্যালকনি আছে, এখান থেকেও পুরো কিন্তু নদীর ভিউটা পাওয়া যাচ্ছে। এখান থেকে নদীর ভিউটা আরো ভালো পাওয়া যাচ্ছে। আমরা বাথরুমটা দেখব, এটা হচ্ছে 108-এর বাথরুম। আচ্ছা, এখানে আমাদের ছোট্ট মাভি মুখ ধুচ্ছে বেসিনে, আর ওখানে একটা ওয়েস্টার্ন স্টাইল আছে, একটা
একটা শাওয়ার আছে, একটা ছোট্ট আয়না আছে। সামনের নদীটা হচ্ছে ইছামতি, আর ইছামতির ওই পাড়টা মানে ওই পারে যে সবুজ বর্ডারটা আমরা দেখতে পাচ্ছি, যে গাছের সারিগুলো দেখতে পাচ্ছি, ওটা কিন্তু পুরোটাই বাংলাদেশ। আর এই পাড়টা হচ্ছে ভারতবর্ষ, অর্থাৎ ইছামতির ওই পাড়টা হচ্ছে বাংলাদেশ আর এই পাড়টা হচ্ছে ভারতবর্ষ। রূপসী বাংলা হোটেলের পার্কিং লটটা কিন্তু বেশ বড়, বেশ অনেক কটা গাড়ি কিন্তু একসঙ্গে ধরে এখানে, বা আপনার পার্সোনাল গাড়ি নিয়ে আসতে পারেন, বাইক নিয়ে আসতে পারেন, বা ছোট ছোট যে ট্রাভেলার গুলো পাওয়া যায় ভাড়া হিসাবে, তো সেগুলো আপনারা নিয়ে আসতে পারেন, কোনো অসুবিধা হবে না, এখানে প্রচুর জায়গা আছে। এখন বাজে প্রায় 2:30, আর আমরা এখন হোটেলের ক্যান্টিনে এসেছি লাঞ্চ করতে। টাকির জেটি ঘাটের দিকে আমরা এখন যাচ্ছি। এখন আমরা নৌকো করে ইছামতির ওপরটা পুরোটা ঘুরবো। আমার পিছনে এটা টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে আমরা নৌকো করে বর্ডার সাইডটা ঘুরতে যাবো। ইছামতি নদীর ওপরে যে বর্ডার সাইডটা আমরা দেখতে পাই, এটা হচ্ছে আমাদের প্রাক্তন সেনাপ্রধান শঙ্কর রায় চৌধুরী বাড়ি, ওনার দেশের বাড়ি এবং 35 বিটা। ওনার বাড়িতে ওনার নিজস্ব প্রাইভেট মন্দির আছে, দুর্গা মন্দির, খুব ধুমধাম করে পুজো হয়, দুর্গা পুজো। আর ওনার বাড়ি ঠিক পশ্চিম সাইডে যে বাড়িটা দেখতে পাচ্ছেন হলুদ রঙের, ওই বাড়িটা হচ্ছে গয়নার বাক্স শুটিং হয়েছিল কঙ্কনা সেনের। তো এই স্পট ছেড়ে এবার ব্রিটিশ যখন শাসন করতো, একটা ঘোরানো কল আছে ব্রিটিশ আমলের, সেই কলটা দেখব। তারপরে বাংলাদেশের নায়িকার শুটিং করে গেছে বিসর্জন বই কৌশিক গাঙ্গুলির সঙ্গে, কৌশিক গাঙ্গুলি পরিচালিত, জয়া হাসান বাংলাদেশের আর আবির চ্যাটার্জি। ওটা দেখে তারপরে ম্যানগ্রোভ ফরেস্ট, গোলপাতার জঙ্গল, লাস্ট নন্দদোলাল মন্দির আছে আবার চেকপোস্টের পরে, ওটা দেখ।
ড্রাইভার দাদা যে বাড়িটা বলছিল যেখানে গয়নার বাক্স শুটিংটা হয়েছিল, আমার পিছনে কিন্তু এই বাড়িটাতেই কিন্তু গয়নার বাক্স শুটিংটা হয়েছিল। আমার পিছনে এটা ব্রিটিশ আমলের নলকূপ। এই যে সিঁড়িটা রয়েছে, এই সিঁড়িটাতে ওপরে উঠে ব্রিটিশ আমলে একটা পেতলের ওখানে একটা চাকা ছিল, সেই পেতলের চাকাটা ঘুরিয়ে মাটির নিচ থেকে জল বের করা হতো। আমার পিছনে এটা কৌশিক গাঙ্গুলি পরিচালিত, আবির চট্টোপাধ্যায় এবং জয়া হাসান অভিনীত যে বিসর্জন সিনেমাটা হয়েছিল, সেটার যে বাড়িটা দেখানো হয়েছিল, যে শুটিং স্পটটা, সেটাই হচ্ছে এটা। গোলপাতা জঙ্গলে যাওয়ার জন্য চেকপোস্টে আপনাদের আধার কার্ড দেখাতে হবে, আধার কার্ড জমা নেবে ওরা, তারপর কিন্তু আপনাদের ভেতরে ঢুকতে দেবে। আর ঠিক ঢুকেই দেখবেন ভ্যান পাওয়া যাচ্ছে, 10 টাকা করে ভ্যান। তো সেই ভ্যানে করে কিন্তু আপনাদের গোলপাতা জঙ্গল পর্যন্ত আসতে হবে। জঙ্গলে ঢোকার জন্য 10 টাকা করে টিকিট কেটে ঢুকতে হবে। আমার পিছনে ওটা টিকিট কাউন্টার। এখান থেকে রাস্তাটা দুটো ভাগ হয়ে যাচ্ছে, একটা সাইড যাচ্ছে হচ্ছে টাওয়ার সাইড, মানে এই সাইডটা, আরেকটা সাইড যাচ্ছে হচ্ছে রিভার সাইড। এইদিকে সাইডটা যাচ্ছে রিভারের দিকে। তো গাইস, তোমাদের সবাইকে স্বাগত জানাই গোলপাতা জঙ্গল মিনি সুন্দরবনে। তো এই হচ্ছে আমার ছোট্ট দোকান, আমার নাম হচ্ছে বাবুল সরকার। তো এটা কিন্তু রিভার সাইড থেকে ভিডিওটা বানানো হচ্ছে। আর এখন যেটা বানাচ্ছি এটার নাম হচ্ছে সুরসুরি স্পেশাল এনার্জি ড্রিঙ্ক। তো সবাই হাসে বলি, আমি লেবু জলও বলি মাঝে সাঝে ঘুরিয়ে। তো এটা অ্যাকচুয়ালি বানানো হয় রসনা, আইস, পাতিলেবু, বিট লবণ আর সুগার দিয়ে বানানো। আর এটার সঙ্গে কিন্তু ডিসকাউন্টে আছে বাইনোকুলার। আর গোলপাতা জঙ্গলে যারা বেড়াতে আসে আমার তরফ থেকে আমি সবাইকে বিনামূল্যে গ্রুপ ফটো তুলে দিই। তো গাইস, আজকে কিন্তু হাতে সময় খুব কম, তার কারণ হচ্ছে এখন টাইমটা হচ্ছে 4:34। তো আর বেশি টাইম নেই, শর্ট টাইম ভিডিওটা করছি। তো তোমরা দেখো এই সমুদ্রটা কতটা সুন্দর। আর অ্যাকচুয়ালি যারা ফটোশ্যুট করার জন্য আসো, তোমরা কিন্তু বিকেলের টাইমটা গোলপাতা জঙ্গলে আসলে কিন্তু এখানকার সানসেট পয়েন্টটা পাওয়া যায়, প্রচুর মানে ভালো ফটো আসে। তো এখানকার যে ডিস্টেন্স, ওনারা কিন্তু আমি যে ভিডিওগুলো বানাই তাই দেখে এসছেন, এখানকার ডিস্টেন্স খুবই ক্লোজ, মাত্র 500 মিটার। তো বাট ওপার বাংলা থেকে কেউ যদি কথা বলে আমরা কিন্তু এখান থেকে শুনতে পাবো। আর বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি সাতক্ষীরা ডিস্ট্রিক্টের সামনে। আগে এটা কিন্তু খুলনা ছিল, ভেঙে এখন সাতক্ষীরা করা হয়েছে। আর বাংলাদেশের ভিলেজ হচ্ছে এই সোজা হারোদ্দা, তার পাশে হচ্ছে দেবহাটা, তারপরে হচ্ছে নৌকিপুর, তারপরে হচ্ছে পুরাতন মধ্যমপুর। আর আমাদের মানে আইলাভ টাকি রাজবাড়িঘাট যেটা বলে, ওর অপোজিট সাইডের ভিলেজ হচ্ছে শ্রীপুর, এখন বলা হয় যেটা টাউন শ্রীপুর। আর এখানে স্যার যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো হচ্ছে সব ম্যানগ্রোভ গাছ, মানে এরা কিন্তু বিশেষত এরা নোনা জল ছাড়া কিন্তু হয় না। আর অনেকে ভাবে যে এখানে এনিম্যালস কী আছে, অনেকের কোশ্চেন আছে। তো আমি আপনাদের বলছি, মানে এখানে এটা কিন্তু আর্টিফিশিয়াল বানানো, প্রপারলি সুন্দরবনের সঙ্গে কোনো জয়েন্ট নেই। মানে ন্যাচারাল যেগুলো ফগ, তারপরে বিভিন্ন ধরনের বার্ড, এইসবগুলো কিন্তু এখানে পাবে, মানে ভাম বিড়াল, তারপরে যেগুলো গোসাপ বলে। আর এখানে আর একটা বেস্ট পয়েন্ট যেটা পাওয়া যায়, এই যে মাঠটা আপনি একটু ঘুরিয়ে দেখান স্যার, এই যে মানে প্রপারলি সুন্দরবনের মতন পুরো জঙ্গলটা জোয়ারে কিন্তু ভরে যায়। তো আপনারা এই ভিউটা কেউ যদি দেখতে চান, কোনো অমাবস্যা পূর্ণিমার দিন থেকে আসলে কিন্তু পুরো জঙ্গলটা জলে ভরে থাকে, একদম অন্যরকম ভিউ। শুধু ব্রিজের উপরটা জল থাকে না, মানে উপর থেকে আমরা মজাটা নিই। আর ওই জোয়ারের জলের সঙ্গে প্রচুর মাছ, কাঁকড়া, সাপ কিন্তু উঠে আসে, আমরা এখান থেকেই দেখতে পাই।
আর এখানকার যে সিস্টেমগুলো আমি আপনাদের একটু বলে দিই ভিডিওর মধ্যে। এই যে ব্যারিকেডগুলো দেখছো, ব্যারিকেড থেকে তোমরা প্লিজ কেউ নিচে নামবে না। তার কারণ হচ্ছে এখানে বিজনেসের সঙ্গে ছোট্ট একটা কাজের সঙ্গে যেহেতু যুক্ত, এখান থেকে তোমরা যদি নিচে নামো পার হেড কিন্তু 250 টাকা ফাইন দিতে হবে। তোমরা দূর থেকে আসো, আমরা চাই না তোমাদের কোনোভাবে ড্যামেজ করবো। তোমরা আসো এখানে সুস্থভাবে এনজয় করে বাড়িতে গিয়ে ভালো বলো, আরও 2-5 জন আসবে, এতেই আমরা খুশি। বাট তোমরা এই সিস্টেমগুলো মানবেন, তার কারণ হচ্ছে যেখান থেকে ভিডিও পাঠাচ্ছি এই জায়গাটাকে বলা হয় 0 পয়েন্ট বা নো ম্যাচ ল্যান্ড, আমাদের দেশে পুরো শেষ সীমান্ত। আর অ্যাকচুয়ালি তোমরা টাকিতে যদি বেড়াতে আসো তোমরা কিন্তু ডকুমেন্টস নিয়ে আসবে। আর গোলপাতা জঙ্গলে আসলে মাঝখানে একটা চেকপোস্ট পড়বে, ওখান থেকে এন্ট্রি নাম্বার দেবে, তারপরে তোমরা কিন্তু এখানে আসবে। ডাইরেক্ট কেউ আসবে না, যাবার সময় কিন্তু ব্যাপক বড় একটা প্রবলেম হয়ে যাবে। আর গোলপাতা জঙ্গলে এসে মাঝখানে ওখানে একটা শেড আছে, ওখানে বাথরুমের ব্যবস্থা আছে, তোমরা বিনামূল্যে বাথরুমটাকে ইউজ করবে। ওর ভিতরে যে জলের ব্যবস্থা আছে জলটা ইউজ করবে। আর ওখান থেকে দুটো পোর্শনে ভাগ হচ্ছে, একটা হচ্ছে টাওয়ার সাইড, একটা হচ্ছে রিভার সাইড। এটা হচ্ছে রিভার সাইড, এখান থেকে আমরা বর্ডার ইছামতি বাংলাদেশটা পেলাম, টাওয়ার সাইড থেকে ম্যানগ্রোভের ভিউটা পাবো। আর এখানে আমাদের পৌরসভা থেকে ডাস্টবিনের ব্যবস্থা করা হয়েছে, তোমরা এখানে কোনো প্লাস্টিক ফেলবে না, ডাস্টবিনটাকে ইউজ করবে। আর যে জায়গাটা মানে অ্যাকচুয়ালি আমাদের গ্রামটার নাম হচ্ছে জালালপুর, টাকি পৌরসভা 1 নম্বর ওয়ার্ড। তো থ্যাংক ইউ ভেরি মাচ, তোমরা আসতে থাকো, দেখতে থাকো। আমার সঙ্গে যদি দেখা হয় বাকি আনন্দ চেষ্টা করবো আমি আপনাদের দিয়ে দেবো। তো আমরা এখন এদের গ্রুপ ফটো তুলে দেবো। এই টিমটাকে আমি হ্যাপি টিম বললাম। আর এই যে হচ্ছে আমার স্পেশাল ফ্রেন্ড, আসো। এই যে আমার সুশীল আইসক্রিমটা খাচ্ছি, কেমন লাগছে বুঝছি, ভালো না? এই যে বাইনোকুলারটা তুমি শো করে দাও। তো স্যার কিন্তু বাইনোকুলার দিয়ে দেখছে, আপনারা যদি আসেন চেষ্টা করবেন। তবে আমার ওয়েদার সঙ্গে বিজনেসটা চেঞ্জ হয়ে যাবে এই ঠান্ডাটা কিন্তু। আর দিন 10 এখানে আমি বিক্রি করবো। তারপরে আসবে বাচ্চাদের যেগুলো বলা হয় কটন ক্যান্ডি, তারপরে বাচ্চাদের মানে বেলুন, আর হচ্ছে লিকার চা। আপনারা যারা গোলপাতা জঙ্গলে আসবেন তারা কিন্তু অবশ্যই এনার কাছ থেকে সুরসুরি খাবেন। আমি খেয়েছি সুরসুরি, মানে ওই সুরসুরি নয়, সুরসুরি একটা ঠান্ডা পানীয়, অবশ্যই খাবেন। আমার কিন্তু দারুণ লেগেছে, মারাত্মক লেগেছে, একটা অন্য ধরনের টেস্ট যেটা আমাদের কলকাতাতে কিন্তু একদমই পাওয়া যায় না। মানে উনি নিজের হাতে বানান, এত সুন্দর বানান কি বলবো। জাস্ট বাংলাদেশের বর্ডার দেখতে দেখতে সুরসুরি খেতে খেতে বেশ ভালো লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের সবাইকে, শুভ দীপাবলি। আপনারা আসতে থাকুন, দেখতে থাকুন। আমার সঙ্গে যদি এর ভিতরে দেখা হয় চেষ্টা করবো বাকি আনন্দ আমি আপনাদের দিয়ে দেবো। একদম একদম, চলো। আমার সামনে এটা ওয়াচ টাওয়ার, আমরা ওয়াচ টাওয়ার দিয়ে ওপরে উঠবো। ওপরে উঠে ওপর থেকে পুরো জঙ্গলের ভিউটা দেখবো। এই জঙ্গলের মাঝখান দিয়ে একটা ব্রিজ করা আছে এবং এই ব্রিজের দুধারে কিন্তু ভর্তি গাছপালা, এবং প্রত্যেকটা গাছপালার গায়ে কোনটা কি গাছের নাম সেটা কিন্তু ঝোলানো আছে। আমি শুভমজি, আর আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রাভেল হলিক শুভম। আমি বিভিন্ন জায়গা ট্রাভেল করছি এবং তার ভিডিও তুলে এই চ্যানেলে দিচ্ছি। আপনারা দেখুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করবার সময় বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে আমি যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার ফোনে চলে যায়।